যে চিকিৎসায় নিজেই হাঁটতে পারছেন খালেদা জিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক বসাবে কানাডা। জানাবো অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ, বলছেন অলি আহমেদ। শেখ রেহেনা সহ 3 সন্তানের বিরুদ্ধে 3 মামলা, সহযোগী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো বিএনপি ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করবে, বলছেন ওয়াহাব আকন্দ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যে চিকিৎসায় নিজেই হাঁটতে পারছেন খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাবাঞ্ছক উন্নতি হয়েছে। চিকিৎসা শুরুর পর হালকা হাঁটাহাঁটিও করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বরাত দিয়ে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, পুরোপুরি চিকিৎসা এখনো শুরু না হলেও হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। সফর সঙ্গী ও দলীয় সূত্রে জানা যায়, থেরাপি দেওয়ার পর খালেদা জিয়ার হালকা হাঁটাহাঁটি করছেন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার মেডিকেল দল আন্তর্জাতিক মান রক্ষা করে চিকিৎসা সেবা দিচ্ছেন। যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সার এম আহমেদ জানান, ছেলের বউ এবং নাতিদের সঙ্গে সময় কাটাচ্ছেন। খালেদা জিয়া প্রতিদিনই তার হাসপাতালে আসছেন। মানসিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন। এদিকে দীর্ঘ 7 বছর পর মাকে কাছে পেয়ে তার সেবাই প্রতিদিন স্ত্রী সহ হাসপাতালে হাজির হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনরাত মায়ের সেবায় নিয়োজিত রাখছেন নিজেকে। বাসায় রান্না করা খাবার নিজ হাতে করে নিয়ে আসেন হাসপাতালে। সঙ্গে স্ত্রী ডক্টর জুবাইদা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা থাকেন। পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়াও এখন অনেকটা উজ্জীবিত। তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতালের হাঁটাচলা করেছেন, কথা বলছেন সবার সঙ্গে। প্রতিদিনের মতো রোববারেও 12 জানুয়ারি হাসপাতালে এসেছিলেন তারেক রহমান। স্থানীয় সময় দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালে আসেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, সবাই সবার জন্য দোয়া করি। এরপর রাত 11টায় বের হন হাসপাতাল থেকে। এই পুরো সময় মায়ের পাশে ছিলেন তারেক রহমান। প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে গত 7 জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। রাত 11:46 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি 8 জানুয়ারি স্থানীয় সময় সকাল 8:59 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। পরে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসনকে। এখন সেখানেই তার চিকিৎসা চলছে। যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক বসাবে কানাডা। কানাডীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা। কানাডা সরকারের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির ঘোষণা শেষ পর্যন্ত বাণিজ্য যুদ্ধের রূপ নিতে পারে। এতে সারা বিশ্বে পণ্যের দাম বেড়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রটি সিএনএনকে জানিয়েছে, কানাডা মূলত ট্রাম্পকে একটি রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে। তাই তারা শুল্ক আরোপের জন্য এমন সব পণ্যের তালিকা তৈরি করেছে যেগুলোর ব্যাপক প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। কানাডার তালিকায় বারবন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহলযুক্ত পানীয়ের সঙ্গে বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য, কমলার রস ও পোষা প্রাণীর খাবারও রয়েছে বলে জানা গেছে। কানাডার কয়েকজন কর্মকর্তা বলেছেন, কানাডায় বিপুল পরিমাণ জ্বালানি রপ্তানি করে থাকে। যুক্তরাষ্ট্র বাণিজ্য শুরু হলে জ্বালানির উপরেও কানাডা সরকার শুল্ক আরোপ করতে পারে। গত শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, আমাদের শুল্ক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ করলে এর পরিণতি কি হবে তা ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ, বলছেন অলি আহমেদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। অলি আহমেদ বলেন, 5 আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি। এটি রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে। রাজনীতিবিদরা দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে। জুলাই মাসে ছাত্র জনতার রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। তিনি বলেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে 300, 400 এমনকি 500 পর্যন্ত মামলা রয়েছে। 5 আগস্ট বিজয় এসেছে। রাজনীতিবিদদের শ্রমের কারণে
তাই আমাদের সর্বগ্রহে দাবি হলো জাতীয় সংসদ নির্বাচিতরা সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, কিভাবে হবে, অন্যথায় আমরা আন্দোলন নামাতে বাধ্য হব। এলডিপি প্রেসিডেন্ট বলেন, আমরা সংস্কার চাই, তবে সংস্কারের কোনো আলামত দেখছি না। গত 6 মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কারের কাজে অগ্রগতি না হওয়ায় জাতি হতাশ। জাতি অন্তর্বর্তী সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল। আমি মনে করি তাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মস্পৃহা নেই। তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষ পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। শেখ রেহেনা সহ 3 সন্তানের বিরুদ্ধে 3 মামলা, সহযোগী শেখ হাসিনা। রাজউক থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট গ্রহণের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক টিউলিপ, রেজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। পৃথক 3টি মামলায় শেখ রেহেনা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে টিউলিপ, রেজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়া প্রতিটি মামলায় 12 থেকে 13 জনকে আসামি করা হয়েছে। এর আগে রোববার 12 জানুয়ারি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ 16 জনের বিরুদ্ধে ক্ষমতায় অপব্যবহারের মাধ্যমে পূর্বাঞ্চলের 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়া মামলা করে দুদক। ওই মামলার এজাহারে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়ায় সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরের 20 নম্বর রাস্তায় প্লট এবং 17 সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ নিয়ে এবং প্লটের বাস্তব দখল সহ রেজিস্টার মূল্য প্লট গ্রহণ করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 1860 এর 161, 163, 164, 409, 109 ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর 5(2) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মূল অভিযোগে রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশে নিজেরও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা, বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের 27 সেক্টর কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ দুদক থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়ার কথা গত 27 ডিসেম্বর জানিয়েছিল দুদক। 1.5 দশক দেশ শাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি। দুদক গত 22 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা $300 মিলিয়ন, 30,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। তার আগে শেখ হাসিনা ও শেখ রেহেনা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। একই দলকে নতুন করে আসা $300 মিলিয়ন পাচারের অভিযোগটি অনুসন্ধানের নির্দেশ দেয় কমিশন। সবগুলোই অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একই সঙ্গে এই দুর্নীতির প্রমাণ দিতে দুদকের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করবে বলছেন ওয়াহাব আকন্দ। বিএনপি ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করে দেশ পরিচালনা করবে বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, বিএনপি জনগণের দল। আগামী দিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করে দেশ পরিচালনা করবে, সেই সঙ্গে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নের কাজ করবে। এই সময় ওয়াহাব আকন্দ ওয়াহিদ আরো বলেন, জনগণের সঙ্গে থাকতে এবং জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। তারা তার নির্দেশ মেনেই জনগণকে সঙ্গে নিয়ে দলের কর্মকাণ্ড পরিচালনা করছে। সেই সঙ্গে কৃষকদের নিয়ে সারা দেশে কৃষক সমালোচনা সহ নানা ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে, যা ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের 31 দফা উল্লেখ করেছেন।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।